হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ব্রাইট একাডেমি। ব্রাইট একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা আলোচনা করব ক্লাস 9 এর ডাফ অ্যান্ড ডট ইংলিশ কোশ্চেন বাঞ্চের সেকেন্ড সামেটিভ এভালিউশনের 7 নাম্বার যে স্কুলটি রয়েছে, অর্থাৎ কমরপাড়া হাই স্কুল এইচএস, তার সিন আনসিন এবং গ্রামারগুলো নিয়ে আলোচনা করব। তো আগের ভিডিওগুলো যারা এখনো দেখোনি, আমি ডেসক্রিপশনে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে দেখে নিও। ওকে, তো চলো শুরু করা যাক। দেখো, এখানে তোমাদের রিডিং কম্প্রিহেনশন যে সিনটি রয়েছে, এটি তোমাদের নেওয়া হয়েছে হিজ ফার্স্ট ফ্লাইট থেকে। ওকে, তো দেখো এখানে এর দাগে এমসিকিউ কোশ্চেন রয়েছে। একের দাগ কি রয়েছে? দ্য ইয়ং সিগাল ওয়াজ ইন হিজ, এটা হবে লেজ। ওকে, অর্থাৎ যুবক যে শঙ্খচিলটা সেটা ছিল সমভূমিতে। দুইয়ের দাগ হিজ প্যারেন্টস কেম টু হিম, অর্থাৎ তার বাবা মা তার কাছে এসেছিল কখন? না 24 আওয়ার্স এগো। এই যে অপশন বি। ওকে, তিনের দাগ দ্য ইয়ং সিগালস ওল্ডার ব্রাদার কট হিজ ফার্স্ট, এটা হবে হেরিং, অর্থাৎ সেই যুবক সিগালের বড় ভাই কি ধরেছিল? একটা হেরিং মাছ ধরেছিল। ওকে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। বিয়ের দাগ শূন্যস্থান পূরণ রয়েছে। দেখো একের দাগ কি রয়েছে? দ্য ইয়ং সিগাল ফেল্ট সার্টেন দ্যাট, অর্থাৎ যুবক সিগালটা অনুভব করেছিল নিশ্চিত যে। এরপর আমরা এইখান থেকে অ্যান্সারটা লিখবো। দেখো এই যে হিজ উইংস উড নেভার সাপোর্ট হিম, অর্থাৎ তার ডানাগুলো তাকে সাপোর্ট করবে না। ওকে, এরপর দুইয়ের দাগ কি রয়েছে? দেখো সিগালস প্যারেন্ট হ্যাড কাম অ্যারাউন্ড, অর্থাৎ শঙ্খচিল বা সিগালের বাবা মা এসেছিল, এটা হবে কলিং টু হিম শ্রিলি। ওকে, এরপর সি এর দাগে কোশ্চেন রয়েছে। দেখো একের দাগ কি কোশ্চেন রয়েছে? হোয়াট ডিড দ্য ইয়ং সিগালস প্যারেন্টস টিচ হিজ ব্রাদার্স অ্যান্ড সিস্টার, অর্থাৎ সেই যুবক সিগালের বাবা মা তার ভাইদের এবং তার বোনকে কি শেখাচ্ছিল। ওকে, তো এর অ্যান্সারটা আমি বলে দিচ্ছি। দেখো কি লিখবে না, দ্য ইয়ং সিগালস প্যারেন্টস, প্রথমে লিখবো দ্য ইয়ং সিগালস প্যারেন্টস, এরপর এইখান থেকে লিখবো। দেখো তোমাদের অ্যান্সারটা এইখানে রয়েছে যে ওয়ার টিচিং দেমের জায়গায় লিখবো এইটা হিজ ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। ওকে, তো কি লিখবো প্রথম থেকে আরেকবার বলে দিচ্ছি, শুনে নাও। দ্য ইয়ং সিগালস প্যারেন্টস, এখানে লিখবো ওয়ার টিচিং দেমের পরিবর্তে লিখবো হিজ ব্রাদার্স অ্যান্ড সিস্টার। এরপর এইখান থেকে লিখবো দ্য আর্ট অফ ফ্লাইট অ্যান্ড হাউ টু ডাইভ ফর ফিশ। ওকে, অথবা আমরা এটাও লিখতে পারি কি না, দ্য ইয়ং সিগালস প্যারেন্টস, এরপর এখান থেকে লিখে দেবো ওয়ার টিচিং দেম দ্য আর্ট অফ ফ্লাইট অ্যান্ড হাউ টু ডাইভ ফর ফিশ। ওকে, এরপর দুইয়ের দাগ, এখানে তোমাদের পোয়েট্রি পার্ট থেকে সিন রয়েছে। তো দেখো এই সিনটা তোমাদের নেওয়া হয়েছে দ্য নর্থ শিপ থেকে। ওকে, তো এখানে এর দাগ দেখো শূন্যস্থান পূরণ রয়েছে। একের দাগ কি রয়েছে? অ্যামাং দ্য থ্রি শিপস, অর্থাৎ তিনটে জাহাজের মধ্যে ওয়ান ওয়াজ, একটা ছিল এই যে রিগড ফর এ লং জার্নি, দীর্ঘ যাত্রার জন্য সজ্জিত। দুইয়ের দাগ দ্য ওয়াইন্ড হন্টেড দ্য সেকেন্ড শিপ, অর্থাৎ দ্বিতীয় জাহাজটা শিকার করেছিল কি না, দ্য ওয়াইন্ড হন্টেড দ্য সেকেন্ড শিপ, অর্থাৎ বাতাস দ্বিতীয় জাহাজটাকে শিকার করেছিল। এরপর এইখান থেকে লিখবো। দেখো এই যে লাইক এ বিস্ট, একটা পশুর মতো, টু অ্যাঙ্কার ইন ক্যাপটিভিটি, বন্দি দশায় নগর ফেলার জন্য। ওকে, এটা এইখানে লিখবো। ওকে, এরপর বিয়ের দাগে দেখো কোশ্চেন রয়েছে একটা। কি কোশ্চেন? হু ইজ দ্য পোয়েট অফ দ্য গিভেন পোয়েম, অর্থাৎ এই কবিতাটির কবিকে? দ্য পোয়েট অফ দ্য গিভেন পোয়েম ইজ ফিলিপ লার্কিন। ওকে, এরপর এখানে তোমাদের রিডিং কম্প্রিহেনশন আনসিন রয়েছে। তো চলো প্রথমে আমরা আনসিনের মিনিংটা পড়ে নিই। কি রয়েছে দেখো? দ্য ওয়ার্ক অফ হিস্টোরিয়ানস অ্যান্ড রিসার্চ স্কলার্স হ্যাজ ব্রট টু লাইট দ্যাট ইন্ডিয়া possessed two famous universities in ancient time, তাকসিলা ইউনিভার্সিটি অ্যান্ড নালন্দা ইউনিভার্সিটি। কি রয়েছে দেখো? দ্য ওয়ার্ক অফ হিস্টোরিয়ানস অ্যান্ড রিসার্চার্স স্কলার্স হ্যাজ ব্রট টু লাইট দ্যাট, অর্থাৎ ঐতিহাসিক এবং গবেষকদের গবেষণায় প্রকাশিত হয়েছে যে ইন্ডিয়া possessed two famous universities in ancient time, অর্থাৎ প্রাচীনকালে ভারতে দুটি বিখ্যাত বিশ্ববিদ্যালয় ছিল, তক্ষশিলা ইউনিভার্সিটি অ্যান্ড নালন্দা ইউনিভার্সিটি, অর্থাৎ তক্ষশিলা বিশ্ববিদ্যালয় এবং নালন্দা বিশ্ববিদ্যালয়। About the 6th century BC, Taxila was the chief center of learning in India. কি রয়েছে? About the 6th century BC, অর্থাৎ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে তাকসিলা ওয়াজ দ্য চিফ সেন্টার অফ লার্নিং ইন ইন্ডিয়া, তক্ষশিলা ছিল ভারতের প্রধান জ্ঞান চর্চার কেন্দ্র। It was near Saraikala, about 32 kilometers northwest of Rawalpindi, now in Pakistan. কি রয়েছে দেখো? It was near Saraikala, about 32 kilometers northwest of Rawalpindi, now in Pakistan. অর্থাৎ বর্তমান পাকিস্তানের রাওয়ালপিন্ডি থেকে প্রায় 32 কিলোমিটার উত্তর পশ্চিমে রাওয়ালপিন্ডির সরাইকলার কাছে এটি অবস্থিত ছিল।
It is said that 16 different subjects were taught in the university, each under the charge of a renowned professor who was specialized in his subject. কি রয়েছে, ইট ইজ সেড দ্যাট অর্থাৎ এটা বলা হয় যে 16 ডিফারেন্ট সাবজেক্টস ওয়ার টট ইন দ্য ইউনিভার্সিটি অর্থাৎ এই বিশ্ববিদ্যালয়ে 16টি ভিন্ন ভিন্ন বিষয়ে পড়ানো হতো, each under the charge of a renowned professor who was specialized in his subject অর্থাৎ প্রত্যেকটি বিষয়ের দায়িত্বে ছিলেন নিজ নিজ বিশেষজ্ঞ একজন প্রখ্যাত অধ্যাপক। The ruins of Taxila that have been unearthed speak eloquently of India's glorious past অর্থাৎ কি রয়েছে দেখো, দ্য রুইন্স অফ তাকসিলা অর্থাৎ এই তক্ষশিলার ধ্বংসাবশেষ দ্যাট হ্যাভ বিন আনহার্টেড স্পিক এলোকুয়েন্টলি অফ ইন্ডিয়াস গ্লোরিয়াস পাস্ট অর্থাৎ খনন করে আবিষ্কৃত ভারতের গৌরবময় অতীতের কথা সুস্পষ্টভাবে বলে। লেটার অন নালন্দা বিকাম ইন্ডিয়াস মোস্ট ফেমাস সেন্টার অফ এডুকেশন অর্থাৎ পরবর্তীকালে নালন্দা ভারতের সবচেয়ে বিখ্যাত শিক্ষাকেন্দ্র হয়ে ওঠে। The ruins of the Nalanda University can still be seen near the town of Bihar Sharif অর্থাৎ কি রয়েছে দেখো, দ্য রুইন্স অফ নালন্দা ইউনিভার্সিটি অর্থাৎ নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসাবশেষ ক্যান স্টিল বি সিন এখনো দেখা যায় নিয়ার দ্য টাউন অফ বিহার শরীফ অর্থাৎ বিহার শরীফের শহরের কাছে, বিহার শরীফ শহরের কাছে। 10,000 বুদ্ধিস্ট মংস ইউজ টু লিভ দেয়ার অর্থাৎ সেখানে 10,000 বৌদ্ধ ভিক্ষু বাস করতেন। It was visited in the 7th century by the Chinese pilgrim Huyen Sang, who stayed there for several years. কি রয়েছে দেখো, it was visited in the 7th century by the Chinese pilgrim Huyen Sang অর্থাৎ সপ্তম শতকে চীনা তীর্থযাত্রী হিউয়েন সাং এখানে এসেছিলেন, হু স্টেড দেয়ার ফর সেভারেল ইয়ার্স অর্থাৎ যিনি এখানে বেশ কয়েক বছর অবস্থান করেছিলেন। Those who passed from this university carried the torch of learning and wisdom to all parts of the world. কি রয়েছে দেখো, those who passed from this university অর্থাৎ যারা এই বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ হয়েছেন, carried the torch of learning and wisdom to all parts of the world অর্থাৎ তারা জ্ঞান এবং প্রজ্ঞার মশাল বিশ্বের সর্বস্তরে বহন করে নিয়ে গেছেন। The famous motto of the Nalanda University run thus অর্থাৎ নালন্দা বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত নীতিবাক্যটি ছিল এইরকম, কি কিনা, conquer anger by pardon, conquer a bad man by good deeds, conquer a miser by giving him more and conquer a liar by truth। কি রয়েছে দেখো, conquer anger by pardon অর্থাৎ ক্ষমার দ্বারা ক্রোধকে জয় করো, conquer a bad man by good deeds অর্থাৎ সৎকর্মের দ্বারা দুষ্টুকে জয় করো, conquer a miser by giving him more and conquer a liar by truth অর্থাৎ conquer a miser by giving him more অধিক দানের দ্বারা কৃপণকে জয় করো, and conquer a liar by truth এবং সত্যের দ্বারা মিথ্যাবাদীকে জয় করো। Surely this is a motto which every university in India should adopt if it aims at turning out ideal men and women। কি রয়েছে দেখো, শিওরলি নিঃসন্দেহে, দিস ইজ এ মোট্টো অর্থাৎ এটি এমন একটি নীতিবাক্য, হুইচ এভরি ইউনিভার্সিটি ইন ইন্ডিয়া অর্থাৎ যা ভারতের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে শুড অ্যাডপ্ট গ্রহণ করা উচিত, ইফ ইট এমস অ্যাট টার্নিং আউট আইডিয়াল মেন অ্যান্ড উইমেন যদি তাদের লক্ষ্য হয় আদর্শ পুরুষ এবং নারী তৈরি করা। ওকে, তো এই হলো তোমাদের আনসিন। তো দেখো এখানে এর দাগ এমসিকিউ কোশ্চেন রয়েছে। একের দাগ, তক্ষশিলা ইজ নাও ইন অর্থাৎ তক্ষশিলা এখন কোথায় রয়েছে, না অপশন বি পাকিস্তান। দুইয়ের দাগ, নালন্দা ইউনিভার্সিটি বিলংড টু দ্য অর্থাৎ নালন্দা ইউনিভার্সিটি কখন বিলং করতো, বুদ্ধিস্ট পিরিয়ডে। ওকে, অপশন এ। তিনের দাগ, নাম্বার অফ সাবজেক্ট টট ইন তক্ষশিলা ইউনিভার্সিটি ওয়ার অর্থাৎ তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে কতগুলি বিষয়ে পড়ানো হতো, অপশন বি 16। চারের দাগ, হিউয়েন সাং কেম টু নালন্দা ইন দ্য অর্থাৎ হিউয়েন সাং নালন্দাতে এসেছিলেন কখন, না এটা হবে 7th সেঞ্চুরি। ওকে, সপ্তম শতকে। পাঁচের দাগ, দ্য স্কলার অফ নালন্দা ইউনিভার্সিটি ক্যারিড দ্য টর্চ অফ লার্নিং টু এটা হবে অপশন বি অল পার্টস অফ দ্য ওয়ার্ল্ড। ওকে, এরপর বি এর দাগ দেখো, এখানে তোমাদের একটি চার্ট দিয়েছে, কি রয়েছে দেখো, টু অ্যানসেন্ট ইন্ডিয়ান সেন্টার্স অফ লার্নিং অর্থাৎ প্রাচীন ভারতের দুটো যে শিক্ষাক্ষেত্র ছিল
একটা দেখো নেম লিখতে বলেছে তাদের, একটা হচ্ছে তাকসিলা ইউনিভার্সিটি এবং 2 নাম্বার হচ্ছে নালন্দা ইউনিভার্সিটি। ওকে, এরপর লোকেশন দিতে বলেছে, তো তাকসিলা ইউনিভার্সিটির লোকেশন দেখো, এটা লিখবো আমরা, এখান থেকে লিখবো নিয়ার সরাইকলা, অ্যাবাউট 32 কিলোমিটার নর্থ ওয়েস্ট অফ রাওয়ালপিন্ডি। ওকে, এটা লিখবো এর লোকেশন। নালন্দা ইউনিভার্সিটি এর লোকেশনটা আমরা লিখবো, দেখো এই যে এখানে রয়েছে, এইটা লিখবো এর লোকেশন, নিয়ার দ্য টাউন অফ বিহার শরীফ। ওকে, এরপর 3 দাগে রয়েছে দেখো পিরিয়ড অফ এক্সিস্টেন্স, তো এটা এইখান থেকে লিখবো, দেখো এর পিরিয়ড অফ এক্সিস্টেন্স দেখো এই যে এখানে রয়েছে দ্য 6th সেঞ্চুরি বিসি, এটা লিখবো এর এক্সিস্টেন্স, পিরিয়ড অফ এক্সিস্টেন্স। ওকে, নালন্দা ইউনিভার্সিটি এর পিরিয়ড অফ এক্সিস্টেন্স আমরা এইখান থেকে লিখবো, দেখো এইখানে লিখবো যে দ্য 7th সেঞ্চুরি, এটা লেখার পর ব্র্যাকেট দিয়ে আমরা লিখে দেব ভিজিটেড বাই হিউয়েন সাং, এটা। ওকে, এরপর শিয়ের দাগে দেখো এখানে তোমাদের দুটো কোশ্চেন রয়েছে, তো একের দাগ কি কোশ্চেন রয়েছে দেখো, হোয়াট ওয়ার দ্য ফেমাস মোটো অফ নালন্দা ইউনিভার্সিটি, অর্থাৎ নালন্দা বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত নীতিবাক্য কি ছিল। তো দেখো এটার আমরা অ্যান্সারটা আমরা এইখান থেকে লিখবো, দ্য ফেমাস মোটো অফ নালন্দা ইউনিভার্সিটি, এখানে লিখবো ওয়াজ। ওকে, কি লিখবো, দ্য ফেমাস মোটো অফ নালন্দা ইউনিভার্সিটি ওয়াজ, এটা লেখার পর আমরা এইখান থেকে অ্যান্সারটা লিখবো, দেখো এই যে এখান থেকে, যে কনকোয়ার অ্যাঙ্গার বাই পারডন, conquer and a bad man by good deeds, conquer a miser by giving him more, and conquer a liar by truth, এটা লিখবো এর অ্যান্সার। ওকে, এরপর 2 দাগে তোমাদের কি কোশ্চেন রয়েছে দেখো, why should every university in modern India follow the motto of Nalanda University, তো এর অ্যান্সারটা আমরা এইখান থেকে লিখবো, দেখো every university in modern India, এখানে লিখবো should। ওকে, এখানে লিখবো should follow the motto of Nalanda University, তারপর লিখবো because, এরপর আমরা এইখান থেকে অ্যান্সারটা লিখবো, দেখো এইখান থেকে ইট এইমস অ্যাট টার্নিং আউট আইডিয়াল ম্যান অ্যান্ড উইমেন, তারপর এই যে আমি এখানে লিখে দিয়েছি দেখে নাও, এটা লিখে নেবে না, থ্রু দ্য প্রিন্সিপাল অফ ফরগিভনেস, গুডনেস, জেনারসিটি অ্যান্ড ট্রুথ। ওকে, এরপর সেকশন বি তে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, 4 দাগে ডু অ্যাজ ডিরেক্টেড, 1 দাগে রয়েছে দেখো সি ইজ অলওয়েজ হ্যাপি, টার্ন ইনটু এ নেগেটিভ সেন্টেন্স, এটা নেগেটিভ সেন্টেন্সে নিয়ে যেতে হবে, তো কি লিখবো, সি ইজ নেভার আনহ্যাপি অর স্যাড। ওকে, 2 দাগ আই এম শিওর অফ হিজ সাকসেস মেক ইট কমপ্লেক্স সেন্টেন্স, এটা কমপ্লেক্স সেন্টেন্সে পরিবর্তন করতে বলেছে, তো এটা কি লিখবো, আই এম শিওর দ্যাট হি উইল সাকসিডেড। ওকে, এরপর 3 দাগ কি রয়েছে দেখো, আই স হিম লিভিং দ্য স্টেশন, চেঞ্জ দ্য ভয়েস, ভয়েস চেঞ্জ করতে বলেছে, তো এটা কি লিখবো, হি ওয়াজ সিন লিভিং দ্য স্টেশন বাই মি। ওকে, এরপর 4 দাগ কি রয়েছে, হি স্ক্রিমড জয়ফুলি, রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং দ্য নাউন ফর্ম অফ জয়ফুল, অর্থাৎ জয়ফুলি এর নাউন ফর্ম ইউজ করে সেন্টেন্সটা পুনরায় লিখতে হবে, তো এটা কি লিখবো, হি স্ক্রিমড উইথ জয়। ওকে, এরপর বি এর দাগ দেখো কি রয়েছে, এদের সিনোনিম আমাদের আনসিন থেকে খুঁজে লিখতে বলেছে, তো মেন এর সিনোনিম কি লিখবো, দেখো এর সিনোনিম হবে চিপ। ওকে, 2 দাগ ফোকাস অন ডিটেইলড স্টাডি অফ এ সাবজেক্ট, এর সিনোনিম হয়ে যাবে স্পেশালাইজড। ওকে, তো আজ এই পর্যন্তই, চলো দেখা হচ্ছে আবার নেক্সট পেজে।